পুরোদমে চলছে নির্বাচনী প্রচারণা। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রার্থীরা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকাসমূহে, কথা বলছেন ভোটারদের সাথে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় আছেন সহকর্মী গোলাম মুর্তজা। তার কাছ থেকে জানব সে এলাকার নির্বাচনী প্রচারণায় সর্বশেষ অবস্থা। মুর্তজা, কেমন দেখছেন দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম? মুহূর্তে অবস্থান করছে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায়, যেটি ঢাকা 11 আসনের অন্তর্ভুক্ত একটি এলাকা। এবং ঢাকা 11 আসনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে। আমি যদি থানাগুলোর নাম বলি, রামপুরা থানা, বাড্ডা থানা, ভাটারা থানা এবং হাতিরঝিল থানার একটি অংশ কিন্তু এই আসনের অন্তর্ভুক্ত রয়েছে। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড কিন্তু এই আসনেরই অধীন রয়েছে। আমরা সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি এবং ঢাকা 11 আসনে এই মুহূর্তে অবস্থান করছি। যেমনটা বলছিলাম, প্রার্থীরা কিন্তু এখানে পুরোদমে তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন, আমরা দেখেছি সকাল থেকেই। এবং এই মুহূর্তে আমাদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন ডক্টর এম এ কাইয়ুম, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে এই নির্বাচন নিয়ে আসলে ভোটারদের সাথে তিনি ভোটারদের সাথে কথা বলছেন, সেটি আমরা জানতে চাইবো যে তার প্রত্যাশাগুলো কি। আপনার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। নির্বাচনে আজকে প্রচারণা নিয়ে নেমেছেন, এই এলাকাবাসী সারা কেমন পাচ্ছেন ভোটারদের সারা? আপনি নিজে তো দেখছেন, স্বতঃস্ফূর্তভাবে সর্বস্তরের লোক আমার সাথে আছে। ইনশাআল্লাহ আমরা খুবই রেসপন্স পাচ্ছি। গতকালে জুলাই যোদ্ধার পরিবারদের নিয়ে আমি এই র্যালি করেছি, ব্যাপক স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি। এবং এই এলাকার মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বিএনপিকে দিয়েছে, কারণ বিএনপির মাধ্যমে এই এলাকার উন্নয়ন হয়েছে। আমার পরিকল্পনা হলো মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত ঢাকা 11 আসন আমি করব, এবং সেটা আমি সোসাইটি বেস সিসিটিভি লাগাবো, লাইট গার্ড রাখবো, গেট সিস্টেম করব, চিহ্নিত করব মাদক সন্ত্রাস ইফটিজিং কোথাও হয় সেগুলি চিহ্নিত করে আমরা জনগণকে সাথে নিয়ে প্রশাসনকে নিয়ে এটা প্রতিরোধ করব। আমার মূল টার্গেট হলো এটা। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা। যেমনটা শুনছিলেন শেলি, যেমনটা শুনছিলেন যে প্রার্থীরা কিন্তু আসলে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এলাকার যে মানুষরা তারাও কিন্তু জড়ো হয়েছেন প্রার্থীদের যেই নির্বাচনী অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলোর ব্যাপারে জানার জন্য। এবং বলে রাখা ভালো, এই একই আসনে কিন্তু লড়ছেন নাহিদ ইসলাম, যিনি এনসিপির আহ্বায়ক এবং 10 দলীয় ঐক্যজোটের তিনি মনোনীত প্রার্থী। তিনিও কিন্তু এই আসনে লড়ছেন এবং তাকেও দেখেছি আমরা সকাল থেকে ঢাকার বিভিন্ন 11 আসনের বিভিন্ন এলাকায় কিন্তু তিনি গিয়েছেন এবং যে ভোটার তাদের সাথে কথা বলছেন। এবারে নির্বাচনের প্রচারণার প্রক্রিয়ায় কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে। নতুন কিছু নিয়ম কানুন এসেছে, যেমন কাগজের পোস্টার কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে, সেটি পরিবেশের কথা চিন্তা করেই বন্ধ করা হয়েছে। এবং প্রার্থীরাও কিন্তু একে আসলে খুব ইতিবাচকভাবেই কিন্তু এটি গ্রহণ করেছেন, যেহেতু পরিবেশ বান্ধব একটি নির্বাচন তারা চান। এবং তারাও কিন্তু তাদের আসলে অঙ্গীকারগুলোর কথা বারবারই বলছেন। এছাড়াও এই নির্বাচনের প্রচারণায় কিন্তু প্রার্থীরা 20টি বিলবোর্ড কিন্তু তারা আসলে ব্যবহার করতে পারবেন, সেটিও আমরা ঢাকার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছি। তো এই হলো ঢাকা 11 আসনে আসলে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি যে খুব ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবং ধারণা করা হচ্ছে যে এই ব্যস্ততাটা আসলে চলমান থাকবে, যেহেতু ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত তারা তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। নির্বাচন 12 ফেব্রুয়ারি ঠিক 48 ঘন্টা আগে কিন্তু আসলে তাদেরকে এই নির্বাচনী প্রচারণাটি বন্ধ করতে হবে। তো এই ছিল ঢাকা 11 আসন থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদেরকে আরও তথ্য জানাতে সক্ষম হব। ধন্যবাদ শেলি। ধন্যবাদ মুর্তজা। শুনছিলাম রাজধানীর মধ্য বাড্ডা এলাকার নির্বাচনী প্রচারণা।